বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ, মধ্যপ্রাচ্যের সব শেষ পরিস্থিতি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ সব বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। সত্য এবং নির্ভীক সংবাদের সন্ধানে আমাদের সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান স্পষ্ট জানিয়েছেন, এই সংঘাত বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের জন্য মারাত্মক হুমকি। মজার ব্যাপার হলো, এই মন্তব্য এলো ইরাক যুদ্ধের ২৩তম বার্ষিকীতে। চীন মনে করিয়ে দিচ্ছে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র যে ধ্বংসলীলা চালিয়েছিল তার ফল ছিল মারাত্মক। এখনকার যুদ্ধ কি সেই একই ভুল? বেল্ট অ্যান্ড রোড ও অর্থনৈতিক স্বার্থ। বেল্ট অ্যান্ড রোড কি? বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ BRI হল চীনের একটি বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন কৌশল। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই উদ্যোগটি ঘোষণা করেন। এর লক্ষ্য হল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে প্রাচীন বাণিজ্য পথগুলিকে পুনরায় সচল করা এবং নতুন নতুন অবকাঠামো তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে চীনের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করা। কেন চীন যুদ্ধ থামাতে এত মরিয়া? কারণ চীনের স্বপ্নের প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড এখন ঝুঁকির মুখে। মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পণ্য পাঠানোর যে বিশাল নেটওয়ার্ক চীন গড়ে তুলেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা ধসে পড়বে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়লে চীনের কলকারখানাগুলো অচল হয়ে যাওয়ার উপক্রম হবে। এই যুদ্ধের কারণে পিছিয়ে গেছে ট্রাম্প ও শি জিনপিংয়ের পূর্ব নির্ধারিত বৈঠক। যেখানে ট্রাম্প ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ওপর চাপ বাড়াচ্ছেন, সেখানে চীন নিজেকে একজন নির্ভরযোগ্য শান্তি বজায়কারী হিসেবে তুলে ধরছে। ট্রাম্পের শুল্ক নীতি আর মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দুই পরাশক্তিকে কি আরও মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? চীন কি পারবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে, নাকি এটি কেবলই প্রভাব বিস্তারের কৌশল? আপনার মতামত জানান কমেন্টে। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের সব খবর সবার আগে পেতে SSR টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।